নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। পাকড়াও করে কি বলবেন? দেখুন, পুলিশ ইনভেস্টিগেশন করছে, প্রশাসনের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা একটাই কথা বলেছি, যদি অন্যায় করে থাকে তার শাস্তি হওয়া উচিত, যদি অন্যায় না করে থাকে তাহলে সে জায়গায় তাকে রিলিজ করা উচিত। এবং পুলিশের হাতে, কেন প্রশাসন, ল অ্যান্ড অর্ডার আমরা হাতে নিতে পারি না। কি করতে এসেছিল? দেখুন, কি করতে এসেছে না হয়েছে এখনও কোনো কথা হয়নি, সেটা আইসি সাহেব কথা বলবেন। কিন্তু আমি বললাম, যদি অন্যায় যদি করে থাকে পানিশমেন্ট পাওয়া উচিত। কেন ওইভাবে বাস নিয়ে কেন এলাকায় দৌড়াবে, কেন ঘুরবে, এটা তো ঠিক না। সুস্থ মানুষ যদি থাকে সে তো আর বাস নিয়ে ঘুরে বেড়াবে না। তাহলে নিশ্চয়ই ইন্টেনশন কিছু একটা বাজে ছিল, বাস নিয়ে ঘুরে বেড়াতে। তার মধ্যে আমাদেরই একজন কর্মীকে 1 নম্বর ওয়ার্ডের 6 জন মিলে মারধর করেছে। তো এফআইআর করতে এসেছে সেই ব্যক্তিটা এসেছে। তো সেই জায়গায় আমি বললাম এফআইআর করার জন্যে। তাহলে 6টা ব্যক্তি কাপড় মুখে দিয়ে তাকে মারধর করেছে বললো। তো সেই জায়গায় আমি ওনাকে এফআইআর করতে, তার মধ্যে বাস নিয়ে ঘুরছে, তো স্বাভাবিক ব্যাপার। তো বাস নিয়ে যখন ঘুরছে পুলিশ ইনভেস্টিগেশন করুক। সকালবেলাও দেখা গেল আপনাদের এক কর্মীকে থ্রেট দেওয়া হয়েছে এবং বিকালবেলাও ভোট শেষে এরকম করে একটা চিত্র। দেখুন, বীজপুর শান্ত আছে, বীজপুর শান্তই থাকবে। যারা নোংরামি করছে, নোংরামি এখানে করতে পারবে না। বীজপুর পিএস আমার অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট আসছে, যখন আমার টোটাল ভরসা আছে বীজপুর পিএসের উপরে। বীজপুর পিএস অবভিয়াসলি এটাকে সর্ট আউট করবে। যারা ধরা পড়লো তাদের কাছ থেকে কিছু কাগজপত্র পাওয়া গেছে? দেখুন, এখন এটা টোটাল পুলিশ ইনভেস্টিগেশন করবে, পেপারস পেয়েছে, সার্চিং করুক, করার পর ওরা ইনভেস্টিগেশন করুক, তারপর দেখা যাবে। বিরোধীদের কোনোভাবে চক্রান্ত মনে হচ্ছে? দেখুন, বিরোধীরা দেখতেই পারছেন কি করেছে, এবং যিনি ক্যান্ডিডেট হয়েছেন কিভাবে আমাদের কর্মীকে থ্রেট করছেন এবং অশ্লীল ভাষা ইউজ করছেন। তো এখন দেখুন, ওনাদের কাজ ওনারা করবেন, আমাদের কাজ আমরা করব। আমরা চাই আমাদের বীজপুর, আমাদের ব্যারাকপুর লোকসভার শান্তি থাক, এবং কোনো রকম প্রবলেম হলে ল অ্যান্ড অর্ডার প্রশাসন আছে, প্রশাসন দেখবে। সকাল থেকে বিভিন্ন জায়গায় যে অশান্তির খবর পাওয়া গেল অর্জুন সিংকে লক্ষ্য করে, সেখানে কি মনে করছেন, কিছু ভয় পাচ্ছে বা আতঙ্কে? দেখুন, যার ক্যারেক্টার আছে, ক্যারেক্টার মানুষ আপনি চেঞ্জ করতে পারবেন। এবার যার যেটা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার সে ইউটিলাইজ করছে। আর আমাদের যিনি ক্যান্ডিডেট আছেন উনি শান্তিপ্রিয় লোক, এবং যেভাবে 7টা বিধানসভাকে উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন সেইভাবেই কিন্তু দেখুন 7টা বিধানসভায় ইলেকশন হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং শান্তি বজায় রয়েছে। কতটা আশাবাদী দাদা? অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দুয়ার ধরে উনি পরিষেবা দিচ্ছেন, ওনার স্কিম দুয়ারে পৌঁছাচ্ছেন, বাংলা মানুষ অবশ্যই দুহাত ধরে আশীর্বাদ। ভোট শেষে অর্জুন সিং বলছেন 1.5 লক্ষ ভোট জিতবেন, দাবি করে 200% শিওর বলছেন। দেখুন, 4 তারিখে যতক্ষণ গণনা না হচ্ছে ততক্ষণ তো বলতে পারেন না। সে আমি ক্যান্ডিডেট হলে আমিও বলতাম 1.5 লক্ষ ভোটে আমিও জিতবো, সেটা তো পাবলিকের উপর ডিপেন্ড করে। যেখানে বিজেপি প্রার্থী অর্জুন সিং গেছে সেখানে গো ব্ল্যাক স্লোগান এসছে না, উনি 1.5 লাখ ভোটে জিতবেন, তো ওই জন্যই ওটা প্রমাণ রয়েছে। মূলত এই কাঁচাপাড়াটাকে অশান্ত করার চেষ্টা করছে অর্জুন সিং। কাছাপাড়া কেন, টোটাল ব্যারাকপুর লোকসভাটাকে অশান্ত করে রেখেছে। যেখানে গেছেন সেখানেই গন্ডগোল হয়েছে। ওনাকে কেউ চায় না, ওনার তাণ্ডব দেখেছে, ওনার ব্যবহার মানুষ দেখেছে। তো মানুষ আর এই অশান্ত চাইছে না, এই অশান্তি চাইছে না, একদম নিশ্চিন্ত থাকেন। যেভাবে ভোট হয়েছে মানুষ দুয়ার ধরে আশীর্বাদ আমাদের পাত্র থাকে করেছে। দাদা, সরকারি কর্মী প্রিসাইডিং অফিসার তার ঘরে ঢুকে তাকে মারার হুমকি এবং তার চাকরি খেয়ে ফেলার হুমকি দিতে শোনা গেছে আজকে। যার নামে 165টা কেস আছে, তার মুখের ভাষা তো দেখতে পারলেন কর্মীদের এবং প্রিসাইডিং অফিসারকে। এর থেকে ভালো উনি আর কি বলতে পারেন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।